দেখো, এতক্ষণ কিন্তু আমরা দুইটা পদের দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করা শিখছিলাম। এখন আমরা দেখবো ত্রিপদী রাশির বর্গটা কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, এখানে কিন্তু তিনটা পদ আছে ভাইয়া। এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। যদি তিনটা পদ দেওয়া থাকে, আমি কোনটাকে এ ধরবো, কোনটাকে বি ধরবো, এই অঙ্কগুলো করতে গেলে আমরা দুইটা নিয়মে করতে পারি চাইলে। যেমন সর্বপ্রথম আমরা যদি এই সূত্রটা ইউজ করি, তখন এ আর বি যে কোনো কিছু একটা ধরে নিতে হবে, অথবা আমরা তিনটা পদ দেও এই অঙ্কগুলো করতে পারি। যেমন এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রটা হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমি দুইটা নিয়মে তোমাদের অঙ্কটা সলভ করা দেব, যাতে তোমরা বুঝতে সুবিধা পাও। খেয়াল করো, দেখো প্রথম অঙ্কটা আমরা করি, দ্বিতীয় অঙ্কটা তোমরা নিজেরা করবা। তাহলে দেখো, প্রথম অঙ্কটা যদি আমরা করি, আমি শুরুতেই বলছিলাম সমাধান লেখেই অঙ্ক যা থাকবো তা উঠাতে হবে। আমরা উঠাই ভাইয়া সমাধান। এরপর আমাদের প্রশ্ন আছে এক্স ওয়াই জেড মাইনাস জেড এক্স এর উপরে কি দিতে হবে, হোল স্কয়ার দিতে হবে, কারণ বলছে কি এর বর্গ নির্ণয় করতে, রাইট? তাহলে এর উপর আমরা একটা হোল স্কয়ার দিলাম। এখন ভাইয়া এর আগের অঙ্কগুলো আমাকে কোনো কিছু ধরা নিয়ে এত প্রবলেম হয় না, কারণ দুইটা জিনিসই আমাদেরকে ছিল, দুইটা পদ আমরা ঠান্ডা মাথা ধরছি। দেখো, এখন আমরা চাইলে এই দুইটাকে এ ধরতে পারি, অথবা এই দুইটাকে এ ধরতে পারি, যেভাবে মন চায় আমরা ওইভাবে ধরতে পারি। কিন্তু আমার সাজেশন হলো সবসময় তুমি প্রথম দুইটাকে এ ধরবা, সর্বপ্রথম দুইটাকে আমরা কি ধরবো, এ ধরবো। তাহলে এই পুরো অংশটুকু হলো এ, আর এই অংশটুকু হলো বি। তাহলে এই পুরো অংশটুকু দাগ দিলাম তোমরা বোঝার জন্য, কিন্তু তোমরা দাগ দিবে পুরো অংশটুকু এ, আর এই অংশটুকু কি ভাইয়া, বি। তাহলে এই অংশটুকু এ আর এই অংশটুকু বি। তাহলে সূত্রটা গেল এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা কোন সূত্রটা ইউজ করবো বলতো? এ মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা ইউজ করবো। তাহলে আমরা ইউজ করি, ফার্স্ট অল আমরা কি লিখবো, এ স্কয়ার এ। এই যে আমরা এতটুকু কি লিখলাম ভাইয়া, এতটুকু লিখলাম হলো এ, এর উপর কি দিতে হবে আমার, স্কয়ার দিলাম, এ স্কয়ার মাইনাস মাইনাস সূত্রের টু এ। এ মানে কি এতটুকু, যেহেতু দুইটা পদ আছে অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম দুইটা পদ যেহেতু আছে। ওকে, বি, বি মানে কতটুকু ভাইয়া, এই জেড এক্স, জেড এক্স প্লাস বি স্কয়ার মানে কি ভাইয়া, জেড এক্স এর উপর স্কয়ার, রাইট? এতটুকু তুমি করে রেখা, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। দেখো, এতটুকু জিনিস কিন্তু আবার তুমি যদি চাও দ্বিপদী রাশি হয়ে গেছে না, এই একটা পদ এই একটা পদ, দুইটা পদ হয়ে গেছে, আবার হোল স্কয়ার, এখানেও কিন্তু সূত্র ইউজ করা যায়, এখানেও আমরা সূত্র ইউজ করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা যে সূত্রটা ইউজ করি, তখন একটু কালার অন্য কলম দিয়ে লিখে, তাহলে বুঝতে সুবিধা। দেখো, তাহলে এতটুকু রাশি যদি আমরা ইউজ করি, তাহলে কি এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কয়ার, সূত্রটা কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে আমরা যে সূত্রটা ইউজ করি, এ স্কয়ার প্লাস সূত্রে 2 into a into b প্লাস বি স্কয়ার, রাইট? এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ, এতটুকুর কাজ শেষ। কারণ আমাদের এখানে এতটুকু জিনিস পড়ে রয়েছে। দেখো, এই এতটুকু জিনিস আছে, রাইট? তাহলে দেখো, এই মাইনাস এর আগে কোনো চিহ্ন নেই, আছে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, তুমি আগে দিয়ে দাও সুন্দরভাবে। 2 আর জেড, এই 2zx টা রাখো আগে, পরের লাইনে আমরা গুণ করব, এই লাইনে গুণ করার দরকার নাই। এখানে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, যেভাবে আছে থাকুন। আর এই দেখো, এই প্লাস তুমি দিয়ে দাও, আর এই জেড যদি আমরা করি, তাহলে জেড স্কয়ার আর এক্স স্কয়ার বাই এতটুকু, আমাদের কারো কোনো সমস্যা নাই। এবার একটা জিনিস যদি তুমি খেয়াল করো, তাহলে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবা। দেখো, কোনো কিছুর উপর স্কয়ার মানে কি, দুইটা জিনিসের উপর স্কয়ার না। তাহলে এক্স এর উপর স্কয়ার মানে তুমি কি দিবা ভাই, এক্স স্কয়ার, আর এদিকে ওয়াই এর উপর স্কয়ার মানে তুমি দিবা ওয়াই স্কয়ার। এটা নিয়ে আমাদের কারো কোনো প্রবলেম নেই। ব্যাপারটা দেখো, প্লাস আছে, তুমি একটা প্লাস দাও, টু একটাই সংখ্যা দিয়ে দিলাম, এই এক্স এক্স আর এই ওয়াই, আর এই ওয়াই বেস সেম, গুণের সম্পর্ক, পাওয়ার গুলার অবশ্যই যোগ করবা। কোনো কিছু নাই মানে আছে ওয়ান আর ওয়ান, এই ওয়ান আর ওয়ান যোগ করলে কি হইব ভাইয়া, 2। তাহলে আমরা দিলাম ওয়াই স্কয়ার, আর যেটা আছে জেড, রাইট? প্লাস আছে ভাইয়া, তুমি ঠান্ডা মাথায় প্লাস দাও, এদিকে ওয়াই স্কয়ার জেড স্কয়ার, রাইট? এরপরে দেখো, এতটুক কি সম্পর্ক ভাইয়া, এতটুক জিনিস কিন্তু গুণের সম্পর্ক। মানে এই পদটা দিয়ে এই দুইটা রাশি আমার কি করতে হবে ভাইয়া, গুণ করতে হবে। এই পদটা দিয়ে দুইটা রাশি গুণ করতে হবে। তাহলে দেখো, মাইনাস আর এদিকে কোনো চিহ্ন নেই, আছে প্লাস, প্লাস মাইনাস তুমি মাইনাস দাও। এরপর এতটুক যদি গুণ করি, তাহলে দেখো 2 তো 2ই, এরপরে জেড, জেড কিছু করা যেতেছে না, এক্স আর এক্স গুণ করলে ভাই এক্স স্কয়ার, আর এই ওয়াই পরে রয়েছে ওয়াই, রাইট? খেয়াল কর, আবার এই পদটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাস মাইনাস, এদিকে দেখো 2 তো 2ই, জেড তো পড়ে রয়েছে জেড, এক্স এরও কোনো কাজ নেই, এক্স পড়ে রয়েছে, আর এখানে আছে ওয়াই ওয়াই, কিন্তু এখানে আরেকটা জেড আছে, তাহলে জেড জেড এ জেড স্কয়ার, রাইট? আর প্লাস যা আছে তাই, তার মানে এখানে আছে আমার জেড স্কয়ার এক্স স্কয়ার। এইভাবে যদি আমরা অঙ্কটা সলভ করি, খুব সহজে দেখবা ঠান্ডা মাথায় অঙ্কটা সলভ করা যায়। এইভাবেও করা যায়, তুমি যদি চাও তাহলে অঙ্কটাকে আর একটু সুন্দরভাবে সাজা লিখতে পারবা। অনেক সময় বইয়ের ভিতরে সাজানো থাকে স্কয়ার যুক্ত রাশি, সেগুলো এক পাশে থাকে, এভাবেও
থাকতে পারে, একই কথা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। জাস্ট যার যেভাবে চিহ্ন আছে ওইভাবে দিবে, আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে দিতে পারি 2x y² z, এরপর আমরা দিতে পারি -2z(x²y), এরপর আমরা দিতে পারি -2z²(x²y). এটা এভাবেও থাকতে পারে। এই অঙ্কটা এভাবেও করা যায়, কিন্তু আরেকটা বিকল্প পদ্ধতি আছে, আমি এই বিকল্প পদ্ধতিটাও তোমাদেরকে শিখিয়ে দিতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। দেখো বিকল্প পদ্ধতিটা আমরা কিভাবে করব, খুবই ভালোভাবে লক্ষ্য করো। বিকল্প পদ্ধতি তুমি যদি চাও যে এটাকে মনে করো 3 নম্বর সূত্রটার সাহায্যে করবা, তাও করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু 2 নম্বর সূত্র দিয়ে করলে ভালো, কারণ অনেক সময় সূত্র আমাদের মনে থাকে না। তাহলে দেখো 3 নম্বর সূত্র করার জন্য তুমি আগে এটাকে একটা কাজ করবা, একটা ফরম্যাটে নিয়ে নিবা। এরকম দেখো এক্স ওয়াই আছে থাক, প্লাস ওয়াই জেড আছে থাকুক, এরপর দেখো এটা মাইনাস আছে, তুমি একটা প্লাস দিয়ে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে মাইনাসের ভিতরে লিখবা, যাতে কি হয় বুঝতে সুবিধা হয়। তখন আমরা এভাবে লিখবো জেড এক্স এর উপরে, এরপরে তুমি এর উপরে একটা স্কোয়ার দেবা। দেখো কারণ এটার সাথে কম্পেয়ার করি, এ বি সি পাইলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার পাইলাম, এটার উপর আমরা সূত্র ইউজ করবো। তাহলে প্রথমে সূত্র অনুসারে আমাদের কি সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা প্রথম সূত্র ইউজ করলাম এ স্কোয়ার, এই যে এর উপরে কি দিলাম ভাই স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, এই যে বির উপরে আমরা কি দিলাম ভাই স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, সি আর উপরে কি আছে আমার এই যে এর উপরে স্কয়ার, যেহেতু মাইনাস আছে তো মাইনাস দেবে, সূত্রে 2 ভাইয়া, এই যে সূত্রে 2। এ এ কতটুকু ভাইয়া, এই এক্স ওয়াই না, তুমি এক্স ওয়াই গুণ আকারে দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে বুঝবে। বি বি কতটুকু ভাইয়া, ওয়াই জেড না, তুমি ওয়াই জেড গুণ আকারে দিয়ে দাও। এরপরটা দেখো প্লাস বি সি কি, বি সি, তাহলে বির মান কি 2, বি বি কত ভাইয়া ওয়াই জেড দিলাম গুণ, এরপরে সি কি মাইনাস জেড এক্স, এই যে মাইনাস জেড এক্স দিলাম, এরপর প্লাস, এরপরেরটা কি 2ca, এই যে 2 দিলাম, সি সি মানে কত -zx, আর এখানে আছে কি এ মানে কত এক্স ওয়াই। আমরা সুন্দরভাবে দিলাম। এখন আমরা যে ক্যালকুলেশন করি তাহলে দেখো খুব সুন্দরভাবে ভাই, এখানে আমরা কি পাই x²y², রাইট, এখানে আমরা পাই y²z², রাইট, আর এখানে আমরা পাই, দেখো আমি কিন্তু শুরুতে একটা কথা বলছিলাম, মাইনাস যুক্ত কোনো পদের উপরে পাওয়ারটা যদি জোর থাকে তাহলে মাইনাসের কোনো চেঞ্জ হয় না, তখন এই জায়গায় আমরা কি লিখতে পারি, প্লাসই লিখতে পারি z²x², রাইট। আর এই পাশে যদি আমরা গুণ করি তাহলে দেখো কিভাবে কি পাই, প্লাস আছে 2 2 তো পাইলাম, এক্স আর ওয়াই গুণ করলে হবে y², আর এখানে জেড আছে জেড, রাইট। এখানে দেখো আবার এতটুকু পদ আমরা গুণ করতে প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে, প্লাস -2, আর এখানে দেখো এই ওয়াই এর মধ্যে আছে জেড, আর জেড গুণ করলে হবে z², আর এখানে আছে কি এক্স। এরপর দেখো এতটুকু গুণ করলে কি হবে, প্লাস -2 জেড এক্স আর এক্স, জেড তো জেডই, এক্স আর এক্স গুণ করলে x², আর এখানে আছে কি ওয়াই। এইভাবেই দেখো দুইটা পদ্ধতি দিয়ে অঙ্কটা করলে সেম অ্যান্সার আসবে। তোমরা যেভাবে ভালো হয় সেভাবে করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আরেকটা অঙ্ক আমরা করে দিব, এরপরের অঙ্কটা তোমরা নিজে বাসায় প্র্যাকটিস করবা। দেখো একটা জিনিস খেয়াল করো ভালোভাবে ভাইয়া, আমরা এই অঙ্কটা করে দেই যাতে তোমার বুঝতে সুবিধা হয়, আর 6 নম্বর অঙ্কটা তুমি বাচ্চা করবা। দেখো এই অঙ্কটা শুরুতে কি আছে, শুরুতে আছে আমাদের এই মনে করো 7a² প্লাস 8b² মাইনাস 5c²। এর উপরে কি দিতে হবে, শুরুতেই ভাই আমার একটা স্কোয়ার দিতে হবে, শুরুতে কি দিতে হবে, একটা স্কোয়ার বা বর্গ দিতে হবে। দেখো এখন আমরা এখানে এতর উপরে এ ধরি আর ওটাকে বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করি। এ এই যে আমরা লিখলাম কি এ স্কোয়ার, সূত্রের -2, এই যে আমরা মাইনাসের সূত্র ইউজ করতেছি, এই কারণে কি সূত্রের -2, এ এ বলতে কি ভাইয়া 7a² প্লাস 8b² ইন্টু বি, বি বলতে কি 5c², কি আছে 5c² প্লাস b² মানে কি 5c এর উপর স্কোয়ার দিয়া হোল স্কোয়ার, রাইট। এই জিনিসটা আমরা দেওয়া দিতে পারি। এখন দেখো এই জায়গায় আবার আমাদের সূত্র ইউজ করছে না, a প্লাস বি হোল স্কোয়ার, এই জায়গায় আমরা এই সূত্রটা ইউজ করি। দেখো a স্কোয়ার ঠান্ডা মাথা আমরা a² দিলাম, প্লাস সূত্রে 2 দিলাম 2, এ বলতে কি আছে ভাইয়া 7a² ইন্টু বি, বি বলতে কি আছে ভাই 8b² প্লাস বি স্কোয়ার বলতে কি আছে ভাই 8b এর উপর হোল স্কোয়ার দিলাম। দেখো এতটুকু রাশি কি ভাইয়া গুণের সম্পর্ক না, একটু আগে শিখেছি এতটুকু রাশি কি সম্পর্ক ভাইয়া গুণের সম্পর্ক না। তাহলে এতটুকু রাশি যেহেতু গুণের সম্পর্ক, তাহলে আমরা কিভাবে লিখবো, একটা জিনিস খেয়াল করো, এই মাইনাস এর কোনো চিহ্ন নেই, আছে প্লাস প্লাস মাইনাস, 5 দুগুণ হলো 10, আর এখানে c² আছে c²। এখন আমরা যদি এটাকে ব্র্যাকেট দিই তখন যা আছে তা আমাদের a² প্লাস
এ বি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে আমাদের কি পড়ে থাকে হলো 5 স্কোয়ার মানে 25, আর এখানে c⁴ রাইট। খেয়াল করো, এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি লিখতে পারি, 7 স্কোয়ার মানে কত ভাইয়া 49, আমরা 49 দিতে পারি। এর উপর স্কোয়ার মানে a⁴ কি ভাইয়া 4, কারণ কোনো কিছুর উপর এই একটা সূত্র আমরা জানি, পাওয়ার গুলার যদি এরকম থাকে তাহলে পাওয়ার গুলো আমাদের কি করতে হবে, গুণ করতে হয়। পাওয়ার গুলো আমাদের কি করতে হয়, গুণ করতে হয়। আর এখানে যদি আমরা গুণ করি 7×2 = 14, 7×8 = 56, যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 56 গুণ 2 আমরা পাই হলো এরকম 12, 2 হাতে কত 1, 5×10 আর 1 কত 112। তাহলে আমরা যা পেলাম এদিকে লিখতে পারি হলো 112 a² b², ঠিক আছে। এবার দেখো প্লাস আছে, প্লাস 8 স্কোয়ার করলে কত হবে, 8×8 = 64, আমরা লিখতে পারি 64। এবার সে b⁴ কি লিখতে পারি 4। বা দেখো এতটুকু কি করতে হবে, গুণ করতে হবে, এই যে চিহ্ন সহ এতটুকু কি করতে হবে, গুণ করতে হবে। যেহেতু এতটুকু জিনিসের গুণ করতে হবে তখন আমাদের কিভাবে গুণ করতে হবে, দেখো এই আছে মাইনাস আর এই আছে প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস, তাহলে হবে কত 10, 7×10 = 70, আর a² c², রাইট। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস, প্লাস মাইনাস যে মাইনাস, 8×10 = 80, এখানে কি হবে c², আর এখানে কি হবে b², আর এই যে প্লাস আছে প্লাস, যা আছে তাই। এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারি ভাই। এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো বাসায় তোমার বই, তাহলে তোমার আর কোনো টিচারও দরকার নাই, ঠান্ডা মাথায় প্রত্যেকটা অঙ্ক ঠান্ডা মাথায় খুব সহজেই সলভ করতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। আর যদি কোনো প্রশ্ন থাকে কারো, অবশ্যই নিচে কমেন্টে করবা, ইনশাআল্লাহ।